প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক আলাদাভাবে নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান সরকার আসলে এটার বিকল্প চিন্তা করতেছে। দেখি এ নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। সে সংবাদপত্রে কী লেখা রয়েছে দেখেন। গেল যে প্রাথমিক স্কুলের জন্য সঙ্গীত প্রশিক্ষকের প্যানেল, অর্থাৎ প্রাথমিক স্কুলের জন্য সঙ্গীত প্রশিক্ষকের জন্য একটি প্যানেল তৈরি করতে যাচ্ছে বর্তমান সরকার। দেখি বিস্তারিত কি লিখেছে। সরাসরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার, তবে সাংস্কৃতিক মন্ত্রণালয় সঙ্গীত প্রশিক্ষকের একটি প্যানেল তৈরি করবে। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সেখান থেকে নিয়োগ দেওয়া হবে। আজ রোববার দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বলতে আজকে হচ্ছে 19 তারিখ, সেই 19 তারিখে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আজ রোববার দুই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়। সেখানে 19টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন। এছাড়া দুই মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ববি হাজ্জাজ গণমাধ্যমকে বলেন, অনেকগুলো বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক শিক্ষক নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে সাংস্কৃতিক মন্ত্রণালয় সঙ্গীত প্রশিক্ষকের একটি প্যানেল তৈরি করবে। সেখান থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তাদের স্থায়ী নাকি অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে সে সিদ্ধান্ত নেবে সাংস্কৃতিক মন্ত্রণালয়। তবে এই শিক্ষকদের সুযোগ সুবিধা সব কিছু সাংস্কৃতিক মন্ত্রণালয় দেখবে। অর্থাৎ সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার যে কথা ছিল সেটা কিন্তু আর হচ্ছে না। প্যানেল তৈরি করার চিন্তা করছে এবং সব কিছু সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমেই হবে। দেখেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রস্তাবে কি ছিল। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানান সাংস্কৃতিক মন্ত্রী নিতাই চৌধুরী। গত 31 মার্চ মন্ত্রী জানান, প্রস্তাবে বলা হয়েছে সঙ্গীত শিক্ষক নির্বাচিত করবে সংস্কৃতি মন্ত্রণালয়, বেতন ভাতা দেবে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু দুই মন্ত্রণালয়ে আলোচনার সঙ্গীত প্রশিক্ষকের বেতন ভাতা সাংস্কৃতিক মন্ত্রণালয় দেবে বলে সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী তখন জানিয়েছিলেন, প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সাধারণ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সঙ্গীত শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গুচ্ছভিত্তিক পদ্ধতিতে এই উদ্যোগ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন করা হবে। এ পদ্ধতিতে সঙ্গীত প্রশিক্ষকেরা একটি উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে পাঠদান করবেন। সরকার প্রতিটি জেলা ও উপজেলা স্কুল পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের মন্ত্রণালয় প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলাভিত্তিক ক্লাস্টার পদ্ধতিতে সঙ্গীত শিক্ষা নিশ্চিত করবে। তিনি আরও জানান, যুব ক্রীড়া মন্ত্রণালয় যেভাবে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক সম্পৃক্ততা বাড়াতে একইভাবে সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। কেন থেমে যায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগ? অন্তর্বর্তী সরকার সময় 2025 খ্রিস্টাব্দে 28 আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2025-এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে অন্যান্য বিষয়ের সঙ্গে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো আন্দোলনের মুখে গত নভেম্বরে বিধিমালা সংশোধন করে অন্তর্বর্তী সরকার। তাতে শুধুমাত্র প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের কথা বলা হয়। সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ তখন বিধিমালা থেকে বাদ দেওয়া হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় জেলা ও উপজেলা পর্যায়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে 31 মার্চ সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন, তখন সব প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক পাওয়া যেত না এবং তারা মূলত জেলা পর্যায়ের স্কুলগুলোতে কেন্দ্রীভূত ছিলেন। অন্তর্বর্তী সরকার নির্বাচিত না হওয়ায় জনগণের কাছে তাদের সরাসরি দায়বদ্ধ ছিল না। ওই সময়ে কিছু ভালো সিদ্ধান্তের পাশাপাশি অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা আমাদের মতে এড়িয়ে যাওয়া যেত, তবে আমি বলবো না যে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত ছিল। অর্থাৎ প্রাথমিকে আসলে সঙ্গীত শিক্ষক আর আলাদাভাবে নেওয়া হবে না, একটি প্যানেল তৈরি করা হবে এবং সংস্কৃতি মন্ত্রণালয় সেই প্যানেলের দায়িত্ব নেবে এবং সুবিধা সেই সংস্কৃতি মন্ত্রণালয় ব্যয়ভার বহন করার জন্য আসলে এই মিটিংয়ে বলা হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।